আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম ব্রেকফাস্ট থেকে। সকালবেলা চা বানাইছি, তো হাজব্যান্ডকে অনেক জোরাজুরি করে ও একটু খাইলো চা। আসলে আমি প্রতিদিন চা খাই না, আজকে মাথাটা অনেক ধরছে, আর তাছাড়া অ্যালার্জির ওষুধ খাইছি, একটু কেমন জানি ঝিমঝিম ভাব করতেছে, এ কারণে একটু চা বানাইছি। শীতকালে আবার প্রতিদিন আমার চা খাওয়া হয়, বাট গরমকালে আমি প্রতিদিন চা খাই না। তো চা খাওয়ার পরে এদিক দিয়ে আবার হাজব্যান্ডের জন্য একটু পিঠা বানাইতেছি গরম গরম। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে গরম গরম পিঠা ভালোই লাগে। তালের পিঠা বানাচ্ছি ওর জন্য। ও যে তালের পিঠাগুলা একা খাবে এমন না, ওকে ওকে বক্স ভরে পিঠাগুলা দিয়ে দিলে ও এগুলা দোকানে নিয়ে দোকানের স্টাফকে, তারপর আশেপাশের দোকানদারকে, তারপরে ওর ফ্রেন্ড সার্কেলরা আসবে দোকানে, সবাই মিলে খাবে। ও খাবার খেতে খুব একটা বেশি পছন্দ করে না, বাট খাওয়াতে খুব পছন্দ করে। তো ওর পছন্দের পিঠাগুলো আজকে বানিয়ে নিছি। আসলে প্রিয় মানুষের সব কিছুই খেয়াল রাখতে ভালো লাগে। আমার হাজব্যান্ড কী কী খেতে পছন্দ করে ও মুখ দিয়ে বলে না, বাট ওর খাবারের দেখলে আর কি বুঝতে পারি যে ও এটা পছন্দ করে। কখনোই মুখ দিয়ে বলবে না যে আমি এটা খাবো বা ওইটা আমার পছন্দ, রান্না করো বা বানিয়ে দাও, এটা ও কখনোই বলে না। ওর মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি। আসলে ওকে যদি মাঝে মাঝে বলি যে তুমি কী খেতে পছন্দ করো, এটা দিয়ে এটা রান্না করি, বলবে কি যে দরকার নেই, থাক তুমি পারবা না, এটা বলে সব সময়। বাট আমারও তো একটু মন চায় ওর পছন্দের খাবারগুলো বানিয়ে বানিয়ে ওকে খাওয়াই। শত হোক, ও তো আমার প্রিয় মানুষ, তাই না? প্রিয় মানুষের খেয়াল রাখতে একটু অন্যরকম ভালো লাগে। তো এই দিক দিয়ে আবার আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব মাছের ডিম সহ পেটি সহ একটু কালো বেগুন দিয়ে। আসলে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এর আগে কখনোই করি না। আর দেখা গেছে আমরা মাছের পেটি খাই না, আমরা ফেলে দেই। বাট আজকের মাছের পেটিটা অনেক ফ্রেশ ছিল, তার উপরে আবার অনেক তেল ছিল, দেখে অনেক ভালো লাগলো, এ কারণে নিয়ে নিচ্ছি ডিমের সাথে। তো এই রান্নাটা করব, একদম ভাজা ভাজা করব। নিজের সংসার হলে একটা বেনিফিট কি, যেটা ইচ্ছে সেটা রান্না করে খাওয়া যায়, নিজের মন মতন তরকারি রান্না করে খাওয়া যায়। তো এই তো আমি এখন এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে দিছি। এখনকার আলুগুলো আবার সিদ্ধ হইতে একটু সময় লাগে। এখন আমি এগুলো হালকা আঁচে রান্না করতেছি। এই যে দেখেন কি পরিমাণ তেল ছিল, একদম উপরে চলে আসছে তেলটা। অনেক তেল ছিল, আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে রান্নাটা বসাইছি। তো এটা আমি পুরো ভাজা ভাজা করে তারপরে একটু জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিছি। অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। তো এই তো আমি একদম ভাজা ভাজা করে নিছি তরকারি, নিয়ে তারপরে এখন এগুলো আমি নামিয়ে নিব। আসলে নতুন নতুন কোনো কিছু ট্রাই করতে ভালো লাগে, বাট সেটা যদি মজা না হয় তাহলে অনেক বেশি কষ্ট লাগে, আর যদি মজা হয় তাহলে তো বলার কথাই নাই। তো এইদিকে একটু ফ্রিজে মুরগির মাংস ছিল, তো মাংসটা নামিয়ে নিছি। বাচ্চারাও তার এগুলো খাবে না, ওদের জন্য একটু এগুলো আলু দিয়ে রান্না করব মাংসটা। আসলে আমার ঘরে মাংসের ভিতরে আলু অনেক বেশি পছন্দ করে সবাই, এ কারণে সব সময় আলুই দেওয়া হয়, ভুনাটা খুব কমই করা হয়। তো আমি মাংসগুলো কিন্তু অল্প একটু ভেজে নিছি, পুরো ভাজি করি না, কারণ শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না, এ কারণে অল্প ভাজি করে নিছি। এখন ভালো করে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আগে আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলু হইতে একটু সময় লাগে। পরে আলু কষানোর পরে আবার একটু দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে। তারপর এখন ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিব। তো এইদিকে আমার তরকারি হতে থাক, আপনাদের কাছে একটু ভালোবাসা চেয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও দেখে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে বা কমেন্ট করে যাবেন। আপনাদের দেওয়া কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক উৎসাহিত হই আর কি। আমি কিন্তু অনেক ধৈর্য কম আমার ভিতরে, তো সেই হিসেবে ধৈর্য নিয়ে ভিডিওগুলো দিতেছি। আর প্রতিদিন দেখতেছি যে কেমন ভিউজ হচ্ছে, বাট আস্তে আস্তে মন খারাপ হয়ে যাচ্ছে। তো এই ফাঁক দিয়ে আবার সকালে নাস্তার জন্য আমি বড়া ভেজে নিচ্ছি, ডালের বড়া আর ডিম। আসলে সকালবেলা যে যাই কিছু খাক না কেন, আমার সকালবেলা ভাত লাগে। এটা আমার বলতে লজ্জা নেই, আমি সকালবেলা ভাতেই খাই, অন্য কিছু খেতে আমি পছন্দ করি না।
তো এই তো আমার একদম গরম ভাতের সাথে ডিম আর বড়া ভাজা অনেক মজা লাগে আমার কাছে। তো এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।